আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের 1 লাখেরও বেশি নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন হাসিনা, বললেন তথ্য উপদেষ্টা। সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি। সবার ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, সড়ক ও বিনোদন কেন্দ্রগুলো ঘুরে কাটাচ্ছে নগরবাসী। নারীর টানে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। এবং ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি স্বজনদের। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে হাজার হাজার মানুষকে গুম ও বিচার বহির্ভূত হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যার সহযোগিতা করেছে ভারত। গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বাবা মা হত্যার প্রতিশোধ ও বিরোধী মতের লোকদের দমন করতেই পুলিশ র্যাব ব্যবহার করে সারা দেশে আয়নাঘর তৈরি করেন হাসিনা। ভারতে বসে তিনি এখনো ষড়যন্ত্র করছেন বলে জানান তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের কয়েক লাখ নেতাকর্মীকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেন মাহফুজ আলম। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। বিএনপি সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয়। সংস্কার চলবে সংস্কারের মতো, একইভাবে নির্বাচন চলবে নির্বাচনের মতো। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশটি বাংলাদেশে উৎপাদন খাত ও উন্নয়নে বিনিয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছে তা দেশের জন্য আশাব্যঞ্জক। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস। সংস্কারের মধ্যে চলবে, নির্বাচন চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, রাস্তায় নেই চিরচেনা যানজট, নেই তীব্র হর্নের অত্যাচার ও কর্মব্যস্ত মানুষের হুড়োহুড়ি। তাই নির্মল আনন্দ পেতে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকে। এদিকে নারীর টানে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ঈদে টানা 9 দিনের ছুটিতে ঢাকা ছেড়েছেন 1 কোটিরও বেশি মানুষ। রাজধানীর প্রধান সড়কগুলোতে তাই নেই যানজট। ব্যস্ততম এলাকা ফার্মগেটে ঈদের পরদিন একরকম স্বস্তি নিয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা। রোদে পোড়া ঘাম ঝরানো জীবন থেকে কিছুটা বিশ্রাম পেয়েছেন তারা। আমরা আমাদের কর্তব্য, আমাদের যে জায়গায় ডিউটি পয়েন্টে আমরা ডিউটি করতেছি করে যাচ্ছি। এখন গাড়ি হালকা, একটু মনে হয় যে একটু রিল্যাক্স। এখন দুর্ঘটনা কারো কাম্য না, কিন্তু চালক একটু সচেতন হলে সেই জিনিসগুলো হয় না। যানজট আর মানুষের ভিড়ে দম বন্ধ হওয়া এই নগরীর বাসিন্দারা ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করছেন। ট্রাফিক পুলিশের বাধাহীন রাজধানীর বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ানোই এখন হয়ে উঠেছে বিনোদনের অন্যতম অংশ। বাবার সাথে আমরা ঈদের পরের দিন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছি, অনেক জায়গায় ঘুরছি। এত অল্প সময়ের মধ্যে আমরা এখানে পুষতে পারবো বুঝি নাই। দোকানপাট ভবিষ্যৎ সবকিছু বন্ধ, এইভাবে সেজন্য তো একটু ঘুরতে ভালো লাগতেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে নেই মানুষের চিরচেনা কোলাহল। সেখানে দেখা গেল যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে বাস। আর এমন স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরাও। ফাঁকা ভালোই লাগতেছে, কিন্তু যাত্রী নাই, জ্যামজট নাই, খুব ভালো লাগতেছে আর কি। বিভিন্ন কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন।
কমলাপুর রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে দেখা মেলে ঘরমুখো মানুষদের। ঈদের আগেই বাড়ি যাওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু ব্যবসার কারণেই পারেনি। এই কারণে ঈদের পরের দিন বাড়ি যেতেছি। এখন ঈদের পরেই আমাদের আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে। ট্রেন ছাড়বো 3:40-এ, 10টা সাড়ে 10টার দিকে গ্রামে যা পৌঁছাই। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি, তারপর আবারও রাজধানী ঢাকা ফিরবে তার আপন চেহারায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে এখনো বিষাদের কালো ছায়া। কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ বা স্বামী। এমনই দুই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। যুক্ত করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশবাসী পাচারের রক্ত দিয়ে রাজি আছি, বৈরিকে হবে না রে না। আমি আমার বাবাকে অনেক মিস করি। ছোট্ট দুই শিশু আনাস আর আহনাফ ছবি দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে তার বাবার সাথে, কিন্তু বাবাকে তো তারা চিরতরে হারিয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই 19শে জুলাই। মিরপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ নাদিমের পুরো পরিবারে তাই ঈদের কোনো আনন্দ নেই। আমরা সব এতিম হয়ে গেছি। চাচা ভাতিজা আর আব্বু 15-20 জন মিলে আমরা নামাজ পড়তাম ঈদগাহ মাঠে, ফার্স্ট কাতারে। বড় হয়ে কি হইতে চাও বাবা? পুলিশ। কেন? পুলিশ আর্মি স্যার। কেন পুলিশ হতে চাও তুমি? যারা আমার মাসে তাদেরকে গুলি করে মারা ফেলবো। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা গত ঈদেও স্বামীকে নিয়ে মেতেছিলেন উৎসবের আমেজে, অথচ এবছর চাইলেও আর স্বামীর দেখা তিনি পাবেন না। দুই সন্তানকে নিয়েই এখন দিন কাটে তার। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। ও খাবার শেষে একটু হলো ফিনি আর সেমাই খেতই, ও নারিকেল দিয়ে কখনোই সেমাই খেত না। তো এবার আমার বাচ্চাও বলতেছে যে মা ফিনি রান্না করবো না। আমি ওরে বলছি বাবা কিভাবে রান্না করবো বলো, আমার তো ভালো লাগে না। তোমার বাবার তো এটা অনেক পছন্দের ছিল। পুরো রমজানেই ইফতারে সন্তানের কথা ভেবে চোখের পানি আটকাতে পারেননি মিরপুরের আরেক শহীদ স্কুল শিক্ষার্থী আলফির মা। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বাবাও তার সন্তানকে অনুভব করে প্রতি মুহূর্তে। ঈদ তো শুধু নামে ঈদ হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ঈদ হবে না, কারণ আমাদের ঈদ তো আল্লাহ নিয়েই নিছে। ঠিক আমাদের আর কি ঈদ হাতে 15 বছরের বাচ্চা আজ চোখের সামনে থাকবে, আম্মু আমাকে ড্রেস কিনে দাও, এটা তো আর কেউ বলতেছে না। আমাদের দুঃখ বেদনা আসলে আমরা ছাড়া কেউ বুঝবে না, এটা হচ্ছে সত্য কথা। আজকে দেখেন 8টি মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমরা এখন প্রত্যেকটা শহীদ পরিবার আমরা এখন দিন দিন হতাশাগ্রস্ত হচ্ছি যে আদৌ কি আমরা এই হত্যাকাণ্ডের বিচার দেখতে পাবো। ভাইকে হারিয়ে নিস্তব্ধ শহীদ আলফির ছোট বোন আলিফা তার কান্নাই বলে দেয় ভাইকে হারানোর কষ্ট আজও তাকে কতটা পোড়ায়। আমার ভাইয়া আমার সাথে আর নেই, আমি আর বাইরে যেতে পারবো না, ঘোরাফেরা করতে পারবো না। দিন শেষে এসব শহীদ পরিবারগুলোর চাওয়া শুধু একটাই, গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। উদ্ধার সরঞ্জাম, উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসক ও 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে সেনা ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমান সকালে মিয়ানমারের নেপিদোর উদ্দেশ্যে রওনা হয়। কর্নেল শামীম ইফতেখারের নেতৃত্বে 55 সদস্যের সহায়তাকারী দল মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও চিকিৎসা সেবা দেবে। এর মধ্যে সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2, বিমান বাহিনীর 1 এবং ফায়ার সার্ভিসের 10 জন সদস্য রয়েছেন। এছাড়া 21 সদস্যের চিকিৎসক দলের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 এবং বেসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণে মুখর দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলো। পাহাড়ি জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ঈদের প্রথম দুদিনেই ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন জেলার স্থানের বিনোদন কেন্দ্রগুলোতেও ঈদ আনন্দে মেতে উঠেছে শিশুসহ সব বয়সী মানুষ। এই পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 2026 সালের অগস্ট মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট দলের 14 মাসের সূচি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আনুমানিক সময় ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে 2008 সালে 3 ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। 18 বছর পর 2026 সালের অগস্ট থেকে শুরু করে পরের 14 মাস ঘরে বাইরে বেশ কিছু টেস্ট সিরিজ খেলবে অজিরা। শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আওয়ামী লীগের 1 লাখেরও বেশি নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন হাসিনা, বললেন তথ্য উপদেষ্টা। সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি। সবার ঐকমত্যের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, সড়ক ও বিনোদন কেন্দ্রগুলো ঘুরে কাটাচ্ছে নগরবাসী। নারীর টানে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। এবং ঈদের আনন্দ নেই জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দর্শকদের বিচার দাবি স্বজনদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।